ঈশানের বদমাইশির কারণে এবার জয়িতা থেকে শুরু করে দেবলীনার গোটা পরিবার এবং আত্মীয় স্বজনের কাছে হাত জোর করে মাথা নত করে এবার ক্ষমা চাইতে বাধ্য হলো ইন্দ্রাণী গাঙ্গুলি। বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ঈশান বলতে থাকে যে না মা না, তুমি যতই চেষ্টা করো না কেন তোমার নেওয়ার সিদ্ধান্ত আমার উপরে চাপিয়ে দেওয়ার, কিন্তু সেই সিদ্ধান্তটাকে মেনে নেওয়া আমার পক্ষে কোনো মতেই সম্ভব হবে না। তুমি পারলে আমাকে ক্ষমা করে দিও, কিন্তু আজকে এই সন্ধে এই এঙ্গেজমেন্টটা কোনোভাবেই হবে না। কারণ আমি দেবলীনাকে কোনোভাবেই আমি আমার জীবনসঙ্গী করতে চাই না। যদি আমার জীবনে কারো হাত ধরারই হয় আমার জীবনসঙ্গী হিসেবে, তাহলে সেই ব্যক্তি একমাত্র কুসুম হবে। এছাড়া আমি অন্য কাউকে আমার জীবনে জায়গা দিতে পারবো না। অন্যদিকে যখন আয়ুষ বলতে থাকে যে ঈশান, এর পরবর্তীতে তুই আমার ধৈর্যের পরীক্ষা যদি নেস তাহলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না। আমি তোকে বলছি যে তোর কারণে মাকে লোক লজ্জায় পড়তে হচ্ছে, সেটা আমি কোনো মতেই বরদাস্ত করবো না। তাই আমি যেটা তোকে বলছি তুই সেটা কর, তুই এখন এঙ্গেজমেন্টটা কর, আমরা পরবর্তীতে এই বিষয়ে বসে কথা বলবো। অন্যদিকে যখন ঈশান বলতে থাকে না ভাইদা না, এটা এঙ্গেজমেন্ট হতে চলেছে, কোনো ছেলে খেলা নয়, এবং এঙ্গেজমেন্ট এখন আমি করবো, তারপর আবার দেবলীন আমার কাছ থেকে এক্সপেক্ট করে বসবে যে না আমি ওকে হয়তো বিয়ে করে এবারে বউ করে এই বাড়িতে এনে দাঁড় করাবো এবং ও গোটা পরিবারের সকলের মাথায় চড়ে নাচবে, সেটা আমি কোনোভাবেই এই স্বপ্ন ওকে দেখাতে পারবো না। কারণ ওর সেই স্বপ্ন কোনোদিন আমি পূরণ হতে দেবো না। অন্যদিকে যখন দেবলীনা বলতে থাকে যে অনেক হয়েছে দেবলীনা আন্টি, আমি কিন্তু কোনোভাবেই ঈশানের এই অপমানগুলো আর বরদাস্ত করবো না। এবং ঈশান, তোমাকে একটা কথা বলে রাখছি, তুমি যদি মনে করে থাকো যে তুমি কুসুমকে তোমার জীবনে এনে তুমি সুখী হবে, তাহলে আমি তোমাকে একটা কথা বলি, তোমাকে আমি কুসুমকে নিয়ে কোনো দিনও সুখী হতে দেবো না। ইটস মাই চ্যালেঞ্জ। অন্যদিকে যখন ইন্দ্রাণী বলতে থাকে যে আচ্ছা ঈশান, তুমি আমাকে একটা কথা বলো তো, শেষবারের মতন তুমি কোনোভাবেই চাও না যে আজকের এই সন্ধ্যেতে তোমাদের এঙ্গেজমেন্টটা হোক? অন্যদিকে ঈশান বলতে থাকে যে না। অন্যদিকে ইন্দ্রাণী বলতে থাকে যে ঠিক আছে, তাহলে ব্যাস কথা তো এখানেই শেষ হয়ে গেল। জয়িতা, তোরা সকলে মিলে পারলে আমাকে ক্ষমা করে দিস। আমি তোর মেয়ের মান সম্মান রক্ষা করতে পারলাম না রে। আমি আমার প্রাণপণ চেষ্টা করলাম, কিন্তু তার সত্ত্বেও আসলে আমারই দোষ। আমি আমার ছেলেকে ভালো শিক্ষা দিতে পারিনি বিধায় ও হয়তো বা সেই শিক্ষাটুকু ধরে রাখতে পারিনি। এবং তোর মেয়েকে এরকম করে ভরা মুচড়িসে সকলের সামনে যে অপমান অপদস্থ করবে, সেটা যদি আমার বিন্দুমাত্র কোনো রকম কোনো ধারণা থাকতো, তাহলে হয়তো আজকে তোর মেয়েকে এতটা সকলের সামনে লজ্জায় পড়তে হতো না। অন্যদিকে যখন দেবলীনা বলতে থাকে যে তার মানে আন্টি তুমি কী বলতে চাচ্ছ, আজকে আমার এঙ্গেজমেন্ট হবে না? ঠিক সেই সময় মীনাক্ষী বলতে থাকে যে না দেবলীনা না, আজকে কোনো মতেই তোমার এঙ্গেজমেন্ট হবে না, এবং তোমার আর স্বপ্নটা দুঃস্বপ্নে পরিণত করে দিয়েছি ঈশান, তুমি সেটা বুঝতে পারছো না? এতবার করে তো ঈশান বলছে সরাসরি, তাতেও তোমার কানে যদি না ঢোকে তাহলে কী বা করার আছে বলো তো? অন্যদিকে যখন মীনাক্ষী গিয়ে বলতে থাকে জয়িতাকে কি যে কি জয়িতা, আমি তোমাকে বলেছিলাম না খুব বেশি উঠছিলে, এবার পাক ভেঙে দিলাম তো, এর পরবর্তীতে আমাকে চ্যালেঞ্জ করার সাহস করবে না তুমি। অন্যদিকে যখন জয়িতা বলতে থাকে যে এই অপমানের বদলা আমি গুনে গুনে নেবো ইন্দ্রাণী তোর গোটা পরিবারের কাছ থেকে, কারণ আমার মেয়েকে গোটা পরিবারের সামনে এরকম করে অপমান অসম্মান করবে তোর ছেলে, এবং তোর ছেলে যদি বুঝে থাকে যে আমি তোর ছেলেকে এত সহজে ছেড়ে দেবো, নো, তোর ছেলেকে এর জন্য পস্তাতে হবে, এই আমি বলে রাখলাম। অন্যদিকে ইন্দ্রাণী বলতে থাকে যে আমি হাত জোর করে ইন্দ্রাণী গাঙ্গুলি সকলের সামনে ক্ষমা চাইছি। তো বন্ধুরা, একদম শেয়ার করো, সাবস্ক্রাইব করো।